আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে জাহাঙ্গীরনগর ইউনিট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ইন শর্টকাট টেকনিক গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। গুণগত রসায়ন থেকে এমসিকিউ আসলে কিভাবে শর্টকাট টেকনিকে অ্যান্সার বের করা যায় সেটা নিয়ে আজকে মূলত আমাদের ক্লাস। এবং গুণগত রসায়ন থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো খুবই সহজই হয়। নিয়মিত প্র্যাকটিস করলে এমসিকিউগুলো পারা যাবে। ঠিক আছে, নিয়মিত প্র্যাকটিস করলে এমসিকিউ গুলো পারা যাবে। আর তার আগে যদি বলি, গুণগত রসায়ন থেকে 3টা থেকে 4টা কোশ্চেন বা কোনো শিফট একটা বেশি হতে পারে, বাট অ্যারাউন্ড 3টা থেকে 4টা হবে। ঠিক আছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 1000% ইম্পর্টেন্ট একটা অধ্যায়টা। এখান থেকে কোশ্চেন আসবে এবং এ অধ্যায় মিস করা যাবে না, যেহেতু রসায়নে অধ্যায় খুবই কম। প্রত্যেকটা অধ্যায়ই খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা কোনো মতে মিস করা যাবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ওদের এমসিকিউগুলো কীভাবে খুব শর্টকাট টেকনিকে বা খুব তাড়াতাড়ি বের করা যায় সেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। সো এখানে কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো এখন আমাদের মেন ভিডিওতে আমরা ফার্স্ট আলোচনা করব পরমাণুর মৌলিক কণিকা থেকে। ঠিক আছে, আমাদের ফার্স্ট আলোচনা হবে পরমাণুর কণিকা। ঠিক আছে, পরমাণুর মৌলিক কণিকা থেকে। তবে জাহাঙ্গীরনগর এই ইউনিটে শুধুমাত্র যে সকল কোশ্চেন শুধু সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে অ্যারাউন্ড একটা ধারণা হয়ে যায় এবং কোশ্চেনটা এখান থেকে সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমার সাথে যদি করে দেয় দেখা যাচ্ছে এখানে কোশ্চেন ব্যাংকটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোশ্চেন ব্যাংক সলভ হয়ে যাবে, আর নিজে যখন প্র্যাকটিস করবেন তখন খুবই আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, যেমন ফার্স্ট কোশ্চেন এই ইউনিট ফার্স্ট কোশ্চেনটা ছিল, সকল মৌলের পরমাণুতে সাধারণ মূল কণিকা হিসেবে কোনটি উপস্থিত থাকে? ঠিক আছে, দেখুন আমরা জানি কি পরমাণুর সাধারণত মূল কণিকা কি কি? মূল কণিকা কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে এখানে অপশনে কি কি আছে? প্রোটন। হ্যাঁ, প্রোটন তো হবে না, তাহলে এই অপশনটা ক্লোজ। তাহলে কি আমাদের নিউট্রন আর ইলেকট্রন। এখন কইছি কি এখানে আর অপশন আছে সবগুলো, যেহেতু এটা বাদ এটা হবে না, তাহলে এটা তো হবে না। এখন এই দুইটার ভিতরে কোনটা অ্যান্সার হবে? একটা জিনিস ফলো করুন, প্রত্যেকটা মৌলের কিন্তু আমরা জানি নিউট্রন আছে, ইলেকট্রন আছে, কিন্তু যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ফলো করি, ঠিক আছে, হাইড্রোজেন যদি আমরা ফলো করি, হাইড্রোজেনে কিন্তু নিউট্রন নাই। ঠিক আছে, 1 - 1 = 0। ঠিক আছে, হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নাই। তাহলে কি আমরা কি বলতে পারি? এখানে বলছি কি সকল মৌলের ক্ষেত্রে, তো সকল মৌলের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা, ধরুন হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা এক, তাহলে সকল মৌলের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা কমন থাকে, বাট নিউট্রন সংখ্যা থাকে, বাট হাইড্রোজেন বাদে। ঠিক আছে, হাইড্রোজেন বাদে সকল মৌলেই কিন্তু নিউট্রন সংখ্যা থাকে। তো সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা ইলেকট্রন আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ নিউট্রন হয়নি কেন? কারণ হাইড্রোজেন নিউট্রন থাকে না। ঠিক আছে, নিউট্রন হয়নি কেন? নিউট্রন হাইড্রোজেন নিউট্রন থাকে না। ঠিক আছে, তো সেদিক দিয়ে কি আমাদের ইলেকট্রনটা আমাদের অ্যান্সার হবে। তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, কি দেওয়া আছে, কোন পরমাণুগুলোর সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? এখন এখানে সবগুলো একটু ইলেকট্রন বিন্যাস করে থাকবে। ঠিক আছে, সবগুলো ইলেকট্রন বিন্যাস করে থাকতো। ফার্স্ট অপশন আছে কি আমাদের? হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন আর লিথিয়াম দেওয়া আছে। তো হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1s1। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 1s2, 2s1। ঠিক আছে, তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? এটার আছে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন একটা, এটারও কিন্তু সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে একটা। তারপর অপশনটা যদি দেখি আমরা, হিলিয়াম আর কার্বন, হিলিয়াম, কার্বন। হিলিয়াম আছে কি? 1s2, কার্বন কি? 1s2, 2s, 2p,
2, ঠিক আছে। এখানে সর্বশেষ শক্তি স্তর আছে কত, 2s, 2 এর শক্তি স্তরে একটা আছে s এবং p আছে, ঠিক আছে। s উপশক্তি স্তর এবং p উপশক্তি স্তর, আর টোটালি ইলেকট্রন আছে কয়টা, দুইটা 4টা। বাট এখানে শক্তি স্তর টোটালি আছে একটা, এখানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে। এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে সমান না। বাট এভাবে হচ্ছে সি এবং ডি একটাও সমান হবে না, কিন্তু এ নাম্বার অপশন হচ্ছে কি হাইড্রোজেন এবং লিথিয়াম, ঠিক আছে। হাইড্রোজেন এবং লিথিয়াম সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন, এটা হলো সর্বশেষ শক্তি স্তর 2 আছে 1, ঠিক আছে, একটা ইলেকট্রন। সো আমাদের অ্যান্সার হবে এটা, ঠিক আছে। এবং হচ্ছে শর্টকাট টেকনিক হচ্ছে আমাদের বের করতে হবে। তারপরটা কি, তারপরটা হচ্ছে যে 2 1 s মাইনাস এ ইলেকট্রন সংখ্যা কতটি, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবেন তার আগে যদি বলি, সবসময় মনে রাখবেন ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এই কথাটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সবসময় সমান হয় একটি মৌলের ক্ষেত্রে, ঠিক আছে। একটি মৌলের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান হয়, কিন্তু যদি আয়ন আকারে থাকে তখন হচ্ছে যা ইলেকট্রন সংখ্যাটা ভিন্ন হয়। বাট একটা মৌলের যখন সাধারণ আকৃতিতে সে থাকে, যখন সে সাধারণ আকৃতিতে থাকে তখন হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান হয়। বাট যখন সে আয়ন আকারে থাকে তখন হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা কমে বাড়ে, ঠিক আছে। তখন হচ্ছে তার প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান হয়, ইলেকট্রন সংখ্যা তখন সমান হয় না। এবার এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম 2 1 s, দেখেন এটা কিন্তু আয়ন আকার আছে, ঠিক আছে। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে যে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়ে যায়, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। হাইড্রোজেনের এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, 1 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যাকে আমরা কি বলতে পারি, প্রোটন সংখ্যা বলতে পারি, ইলেকট্রন সংখ্যা বলতে পারি, ঠিক আছে। সো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এখানে আছে কত, 1, মানে কি ইলেকট্রন সংখ্যা 1 আছে। প্লাস সে কয়টা গ্রহণ করছে, আর একটা গ্রহণ করছে, তাহলে কয়টা হয়েছে, 2টা হয়েছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে কয়টি, 2টি, যে অপশনে 2টা দেওয়া আছে, ঠিক আছে। অপশনে 2টা দেওয়া আছে। তারপরে কোশ্চেনে যদি দেখি কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব প্রমাণ করা যায়, এটা মুখস্থ, ঠিক আছে। ক্যাথোড রশ্মির মাধ্যমে হচ্ছে প্রোটনের অস্তিত্ব বের করা যায়। এই যে 16 নম্বর কোশ্চেন যদি দেখি আমরা, এই যে হাইড্রোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, সেম প্রসেসে, যেমন হাইড্রোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, H3O প্লাস, এখানে হচ্ছে কতটি ইলেকট্রন বিদ্যমান। এখন আমরা জানি কি, পাঁচটা অবস্থায় কোনো একটা মৌলের সাধারণ অবস্থায় কি ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান। তাহলে এখানে হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত, 1, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা আছে, 3টা আছে, তাহলে 1 × 3 প্লাস যা থাকে, যত মূল্য থাকে সবগুলোর হচ্ছে ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করে যেটা আসবে ওইটা হচ্ছে মোট অ্যান্সারটা। এখন অক্সিজেন আছে একটা, তাহলে অক্সিজেনের আমরা জানি কি পারমাণবিক সংখ্যা কত, 8। বাট অক্সিজেন কি করছে, একটা ইলেকট্রন সে ত্যাগ করার কারণে সে প্লাস হয়েছে, ঠিক আছে। প্লাস মানে সে ত্যাগ করছে, আর মাইনাস মানে সে গ্রহণ করছে, ঠিক আছে। একটা ইলেকট্রন ত্যাগ করলে তার কত, তাহলে কয়টা থাকে, 7টা থাকে। তো এর সাথে 7টা যোগ করেন, তাহলে আলটিমেটলি হচ্ছে কত, 10টা ইলেকট্রন হয়, ঠিক আছে। হাইড্রোনিয়ামে ইলেকট্রন থাকে কটা, 10টা, ঠিক আছে। এভাবে হচ্ছে যেমন অ্যামোনিয়াটা এভাবে সেম। আর নিউটন সংখ্যা তো হচ্ছে বড় সংখ্যা থেকে হচ্ছে, এই বড় সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিবেন, ঠিক আছে। যেমন বড় সংখ্যা আছে 13, ঠিক আছে। এখানে কার্বনের এর মূলের জন্য কার্বনের বড় সংখ্যা দিচ্ছে 13, আর পারমাণবিক সংখ্যা কত কার্বনের আমরা জানি 6, তাহলে 6 থেকে 13 বিয়োগ দিবে, 13 থেকে 6 বিয়োগ দিবেন, অ্যান্সার হচ্ছে 7, ঠিক আছে। এইভাবে বের করবেন। এটাও কিন্তু সেম, এই যে আয়নে এই প্রোটন সংখ্যা
ঠিক আছে, এটা ধরে প্রোটন সংখ্যাটা বের করবেন। আর আমি কিন্তু বলছি প্রোটন সংখ্যা আর হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। যেমন এটা একটু দেখিয়ে দিই, যেমন এটা আয়ন আকার আছে, এটা একটু দেখিয়ে দিই। 18 9 F, এত আয়নে বলছে কি, এত আয়নে প্রোটন সংখ্যা কত? হ্যাঁ, প্রোটন সংখ্যা কত? পি ইকুয়াল ওয়াট, প্রোটন সংখ্যা ওয়াট। এখন দেখুন এটা কিন্তু আয়ন আকার আছে, কারণ আয়ন আকারে থাকলে কিন্তু যেটা এই যে ইলেকট্রনের মতো কমবে বা বাড়বে এরকম কিন্তু না। আমি কিন্তু বলছি যদি আয়ন আকারে থাকে তখন হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা কমে বাড়ে, বাট যখন সাধারণ গঠন থাকে, একটা মূলের সাধারণ আকার থাকে যখন থাকে, তখনও তার যে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা একই থাকবে। আয়ন আকারে থাকলেও তার প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা একই থাকবে, ঠিক আছে। শুধুমাত্র আয়ন আকারে যখন থাকবে তখন ইলেকট্রন সংখ্যাটা পরিবর্তন হবে, ঠিক আছে। যেহেতু তাহলে কি এখানে ফ্লোরিনের কত দেওয়া আছে, 9টা দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা বা এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 9 আছে, তাহলে এটা আনসার হবে 9, ঠিক আছে। যে অবস্থা আছে, যে অবস্থা থাকবে পারমাণবিক সংখ্যা, ঠিক সেটি হচ্ছে তার প্রোটন সংখ্যা হবে। বাট এখানে যদি আমরা ইলেকট্রন সংখ্যা চিন্তা করতাম, ইলেকট্রন সংখ্যা যদি চিন্তা করতাম, 9টা আছে প্লাস একটা সে গ্রহণ একটা সে গ্রহণ করছে, গ্রহণ করার কারণে মাইনাস হয়েছে, তখন হচ্ছে একটা, তখন এটা হয়তো 10টা, ঠিক আছে। সো এই টাইপের শুধু এই যে এই টাইপের কোশ্চেনগুলো বেশি সলভ করবেন, যে কত এত আয়নে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা বা নিউটন সংখ্যা, এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে করবেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে করতে হবে। তারপরে টপিকস কোনটা, যেটা তারপর হচ্ছে যে আমাদের এই যে পারমাণবিক মতবাদ, ঠিক আছে। পারমাণবিক মতবাদ ও পরমাণুর মডেল সমূহ থেকে মাস্ট করতে হবে। 23-24 সালে কিন্তু কোশ্চেন আসতে, এবারে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। 24-25 সেশনে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। ঠিক আছে, পারমাণবিক মতবাদ থেকে কিন্তু 24-25 সেশনে কিন্তু কোশ্চেন হবে, এবং এটা হচ্ছে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট একটা টাইপ, 1000% ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, 1000% ইম্পর্টেন্ট একটা টাইপ। এই অধ্যায় থেকে কোশ্চেন, এই টপিক্স থেকে কোশ্চেন হবে। পারমাণবিক মতবাদ, পারমাণবিক মতবাদ আর হচ্ছে কি পরমাণুর মডেল সমূহ থেকে। এখানে যদি দেখি আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য, ঠিক আছে। তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, বোর পরমাণু মডেল হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, ঠিক আছে, এক ইলেকট্রন বিশিষ্ট আয়নসমূহ বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে, এক ইলেকট্রন বিশিষ্ট। এখানে আমরা এখন একটু অপশনটা টেস্ট করি, ঠিক আছে। ফার্স্ট কি কইছি কি, কোনটার ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য। এখন এই নাম্বার আমাদের অপশন কি দেওয়া আছে, এই নাম্বার আমাদের অপশন দেওয়া আছে S+। এখন S+-এ জানি কি আমরা, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সেম, যেটা সাধারণ গঠন। ফার্স্ট এটা বাদ দিলাম, আয়ন বাদ দিলাম, ফার্স্টে যদি আমরা হাইড্রোজেন ধরি, তাহলে কি হাইড্রোজেনের 1, ঠিক আছে। এখন হাইড্রোজেনের প্রোটন সংখ্যাও 1, প্রোটন সংখ্যাও 1, ইলেকট্রন সংখ্যাও 1, একটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যাও 1। এখন যেহেতু আমাদের ইলেকট্রন সংখ্যা নিয়ে কাজ করতে পারছি, এটার সাথে বোরের পরমাণু মডেল কোনটার ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইলেকট্রন নিয়ে হচ্ছে আলোচনা করবো, ইলেকট্রন দিক দিয়ে হচ্ছে আমরা এটা বের করবো। এখন হাইড্রোজেন 1 S+ মানে কি, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এখন তার ইলেকট্রন আছে একটা, ত্যাগ করছে একটা, তার মানে তার আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নেই, ঠিক আছে। তাহলে এটা হবে 0, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। কারণ সত্য কি হচ্ছে, বড় পরমাণু মডেলের যদি হতে হয় বা পরমাণু মডেল অনুযায়ী যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে তার হচ্ছে একটা ইলেকট্রন থাকতে হবে, মানে সে তার ফাইনাল যে ফর্মে সে থাকবে সেখানে হচ্ছে সে একটা ইলেকট্রন যুক্ত থাকতে হবে। এখন যদি আমরা হিলিয়াম দেখি, হিলিয়াম প্লাস দিছে, হিলিয়াম কি আমরা জানি কি 2, ইলেকট্রন সংখ্যা তার 2টা, এবং সে কি একটা ত্যাগ করছে, একটা ত্যাগ করেন, তাহলে কি সে আলটিমেটলি হচ্ছে তার একটা ইলেকট্রন থাকে। আচ্ছা, যদি সি নাম্বার আমরা যদি দেখি, লিথিয়াম যদি দেখি, ঠিক আছে, লিথিয়াম প্লাস যদি দেখে, লিথিয়াম প্লাস দিছে, লিথিয়াম কত 3, তো 3টা থেকে একটা বাদ দেন, কত 2টা হয়, ঠিক আছে। তাহলে এটা তো হবে না 2টা, এটা হবে কত, এটা হচ্ছে বেরিয়াম 2+, মানে 4 থেকে 2 বিয়োগ দিলে কত 2,
এটা হবে না, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে কত? হিলিয়াম। হিলিয়াম হচ্ছে আমাদের অ্যান্সার হবে, কারণ হিলিয়াম হচ্ছে কি এক ইলেকট্রন বিশিষ্ট। একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে তার আরেকটি ইলেকট্রন ইলেকট্রন অবশিষ্ট থাকে। আর যদি সর্বশেষ কি বলছে, যদি এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ আয়ন সমূহের, যেমন হিলিয়াম হইতে পারে বা লিথিয়াম 2+ বর্ণালীর জন্য বোরের ফরমাল মডেল প্রযোজ্য, ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কোশ্চেন যদি দেখি আমরা কি লিখছে, কোয়ান্টাম শক্তি বিকিরিত। আমি আরেকটা কথাটা আবার বলে রাখি, যদি যারা হচ্ছে আমার সাথে এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, প্রত্যেকটা এমসিকিউ দেখেন, তাদের কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ কিন্তু সলভ হয়ে যাচ্ছে, কোশ্চেন ব্যাংক কিন্তু এখান থেকে সলভ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই ইউনিটের সকল কোশ্চেন ব্যাংক দেখাবো এবং কীভাবে হচ্ছে বের করবেন ওগুলো কিন্তু আমি দেখাই দিয়েছি। সো যারা হচ্ছে কোশ্চেন ব্যাংকে দেখার আগে এটা দেখেন, তাহলে কি তাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। এখানে তো হয়ে গেল, প্লাস কোশ্চেন ব্যাংক যখন সলভ করবেন দেখবেন সবগুলো পারতেছেন, ঠিক আছে। তখন কোশ্চেন ব্যাংক হবে রিভাইজ হিসেবে দেখা হবে। কোয়ান্টাম শক্তি বিকিরিত শক্তির কম্পাঙ্কের সাথে কিভাবে কিভাবে সম্পর্কিত। এখন কোয়ান্টাম শক্তি কি দেখে এখানে সূত্র দিছে E=mc/λ, ঠিক আছে। এখন কম্পাঙ্কের সাথে কইছে কি কোয়ান্টাম শক্তির সাথে কম্পাঙ্কের, দ্যাট মিনস ইর সাথে এফ এর সম্পর্ক। আমরা সূত্র জানি কি E=s/f, ঠিক আছে। সো এস এর সাথে এফ কি সমানুপাতিক আছে, এস এর সাথে এফ আছে কি সমানুপাতিকে আছে। নেক্সট কোশ্চেনে যদি আমরা দেখি, এসে কোনটি ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। এবার বলছে কোনটার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। এখন দেখেন হাইড্রোজেন ইলেকট্রন কত? একটা। সে একটা ত্যাগ করে না, গ্রহণ করে না, তার মানে কি এটা তার ইলেকট্রন একটাই আছে। এটা আমাদের হবে, এটা অ্যান্সার হবে। আর যেহেতু যেটা অ্যান্সার হবে সেটা তো আমাদের এখানে উত্তর হবে না, ঠিক আছে। হাইড্রোজেন প্লাস আছে কয়টা? একটা আছে, একটা ত্যাগ করে দিছি, তাহলে 0। তাহলে এটা তার বোর তত্ত্ব মানে না। এটা আছে কয়টা? 2টা। হিলিয়াম 2টা আছে, একটা ত্যাগ করছে, তাহলে একটা। এটা হচ্ছে তাহলে একটা হয় ইলেকট্রন থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের বোর তত্ত্ব মানে। লিথিয়াম 2+, লিথিয়ামে কত ইলেকট্রন সংখ্যা? পারমাণবিক সংখ্যা 3, তাহলে ফার্স্ট হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো সে কি করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার কি থাকে? একটা থাকে। তাহলে এটাও একটা থাকে, এটাও একটা থাকে, এটাও একটা থাকে, তার মানে কি এই 3টে হচ্ছে আমাদের বোর তত্ত্ব প্রযোজ্য 3টার ক্ষেত্রে। বাট S+ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের বোর তত্ত্ব প্রযোজ্য নয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের সলভ করতে হবে। তার পরবর্তী কোশ্চেন যদি দেখি, এই ইউনিট থেকে আসছে এই কোশ্চেনটা যদি দেখি একটু, যে পরমাণুর কেন্দ্রে, ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, ঠিক আছে, পুঞ্জীভূত থাকে। এটাকে বলে কি? নিউক্লিয়াস। কারণ পরমাণু কেন্দ্রে তার সবটুকু বড় পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি, ঠিক আছে, নিউক্লিয়াস এটা। আর পারমাণবিক ভর বা ভর সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়ান ভর বুঝি বা নিউক্লিয়াসের ভর বুঝি। আর পরমাণুর যে নিউক্লিয়াসের ভর, সেখানে থাকে কি? প্রোটন নিউট্রনের ভর, ঠিক আছে। যে পারমাণবিক নিউক্লিয়ানের ভর প্রোটন ও নিউট্রনের ভরকে বোঝায়, ঠিক আছে। পারমাণবিক ভর বা ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা থাকতে পারে জায়গায়, তাহলে হচ্ছে কি? আর পারমাণবিক, এটা একটু মুখস্থ রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রিপিটও করতে পারে, ঠিক আছে, রিপিটও করতে পারে। তাহলে পারমাণবিক ভর কি বোঝায়? নিউক্লিয়াসের ভর বোঝায়, নিউক্লিয়ানের ভর বোঝায়, আর হচ্ছে কি প্রোটন ও নিউট্রনের একত্রে ভরকে বোঝায়। তাহলে সবগুলো হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর একটা বেসিক কোশ্চেন, পরমাণুস্থ কোন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, ঠিক আছে, ধরলাম একটা শক্তি স্তর আছে, আরেকটা শক্তি স্তর আছে। এখন এখান থেকে ইলেকট্রন এখানে যাইতেছে, ঠিক আছে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে মনে রাখবেন, নিম্ন থেকে উপরে গেলে হচ্ছে শক্তি শোষিত হয়। আর যদি উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তর আসে, তখন শক্তির বিকৃত হয়,
আর শোষিত বা বিকৃত শক্তি পরিমাণ হচ্ছে কি, শক্তি পরিমাণ ডেল ই ইকুয়াল এস নিউ বা এস এফ, ঠিক আছে, এস নিউ বা এস এফ। তাহলে এটা অ্যান্সার হবে। আর যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে হচ্ছে কি পরমাণুর স্থিতি হ্রাস পায়। নিম্ন থেকে উচ্চ দিকে গেলে পরমাণুর স্থিতি হ্রাস পায়, আর এখানে বলছে কি বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন অ্যান্সার হবে না। তাহলে হচ্ছে কি 1 আর 3, ঠিক আছে, 1 আর 3 হবে অ্যান্সার, আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে যদি আমাদের দেখি আইসো, ঠিক আছে, আইসো সম্পর্কিত মানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, ঠিক আছে, এগুলো সম্পর্ক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 1000% ইম্পর্টেন্ট, এটা 1000% ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখি জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিরকম কোশ্চেন আসছে এই ইউনিটে। দেখুন ফার্স্ট কোশ্চেনটা বলছে কি যে সকল, তার আগে তো এটা একটা জিনিস মনে রাখেন, টোফ, টোন, বার। টোফ যদি থাকে, ঠিক আছে, দেখেন এখানে আগে কোশ্চেনটা বলছে কি যেসব পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোবার। এখান থেকে অপশন টেকনিক্যাল যদি এখান থেকে দেখাই দিই, মনে রাখবেন পারমাণবিক ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে। এখন ভর সংখ্যা বলছে, মনে রাখবেন ভর সংখ্যা মানে ভ আছে, তাহলে কি এটার এক ভ আছে, এটারও ভ আছে, এখানে ভ আছে, সো এটা হবে আইসোবার। বাট যদি বলতো পারমাণবিক, এখানে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা, নিউট্রন, ঠিক আছে, নিউট্রন সংখ্যা সমান, নি দিয়ে শুরু হয়েছে না, নি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে কি আইসোটোন, ঠিক আছে। আইসোটোফ, আইসোটোফ দেখেন এখান থেকে হচ্ছে আইসোটোফ, আইসোটোন, আইসোভার যদি প্রোটন সংখ্যা সমান হয়, এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান, অন্য কি ভিন্ন হয়েছে না হয়েছে এটা দেখার দরকার নেই, প্রোটন সংখ্যা সমান এই কথাটা লেখা থাকতে হবে। আইসোটোন নিউট্রন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, আইসোভার ভর সংখ্যা সমান, পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা সমান। বাকি পরে তথ্য কি দেওয়া আছে না দেওয়া আছে ওটা দেখার দরকার নেই, দেখতে হবে যে এই কথাগুলো আছে কিনা, ঠিক আছে। সো এখানে বলছে কি ভর সংখ্যা সমান, একই একই মানে সমান, তাহলে ভর সংখ্যা মানে এই যে ব থেকে ভ, ভার, নিউট্রন নি থেকে আইসোটোন, এই টাইপের কোশ্চেনগুলো দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেনগুলো দেখতে হবে। তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, নিচের কোনটি আইসোটোন, আইসোটোন টোন মানে নিউট্রন, ঠিক আছে, টোন মানে নিউট্রন, টোন মানে নিউট্রন, আইসোটোনের উদাহরণ, নিচের কোনটি আইসোটোনের উদাহরণ, ঠিক আছে। এখানে হচ্ছে প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা হচ্ছে অপশন এক একটা এতে মিনিমাম 2টা মূলের সাথে তুলনা করা উচিত ছিল, ঠিক আছে। এখন অ্যান্সার এখন হচ্ছে অ্যান্সার 2টা দেখাতে হবে, এটা এরকম, ঠিক আছে, অ্যান্সার 2টা দেখাতে হবে, কারণ একটার সাথে তো একটা তুলনা করা যায় না, 2টা থাকলে যে 2টা একত্র থাকলে 2টা তুলনা করার হচ্ছে আমরা দেখতাম যে কোন 2টার আইসোটোন সংখ্যা সমান আছে। এখন থেকে এটাকে যদি আমরা ফলো করি, এটা কি ফসফরাস তার নাই, ফসফরাস তো একটাই, ফসফরাস 15, এখানে কার সাথে তুলনা করবেন, কারণ হচ্ছে 6, এগুলো এটার সাথে এটা মিল নেই, এটার সাথে একটা মিল নেই। বাট এটা যদি দেখেন এই ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কিভাবে বের করে, এই বড় সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যা বা নিউটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ দেন তাহলে হচ্ছে আমরা নিউটন সংখ্যা পাই, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত, 20। এখন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 39 থেকে যদি 19 বিয়োগ দেন, এই বড় সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ দেন তাহলে হচ্ছে কত, 20 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কত, 20 হয়। তাহলে এটা হচ্ছে দেখুন
এটারও হচ্ছে নিউটন সংখ্যা 20, এটারও নিউটন সংখ্যা 20, তাহলে এ সি আর ডি দুইটা হচ্ছে পরস্পরের আইসোটোন উদাহরণ, ঠিক আছে। এটা কোশ্চেনটা হচ্ছে এভাবে দেওয়া থাকতে পারে যে জিনিসের কোন দুটি মূল আইসোটোন, এভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। সো সি আর ডি হচ্ছে পরস্পরের আইসোটোন। তারপরে এখান থেকে আর আসে না ইউনিটে। তারপরে যদি আমরা দেখি কোয়ান্টাম সংখ্যা মাস্ট করতে হবে। এটা কত দিন, এটা 10,000% ইম্পর্টেন্ট, 10,000, 1,00,000, 1,000, 1,00,000% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসবেই কোশ্চেন, প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসবেই, কোনো মিস নেই, ঠিক আছে। তো দেখি এখান থেকে কী কী আসে জাহাঙ্গীরনগর ইউনিটে। অনেকগুলো কোশ্চেন আসছে ইউনিটে, কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে এখান থেকে। ফার্স্ট কোশ্চেনটা ছিল কি আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, একটু বেসিক থেকেও আসছে এখান থেকে, ঠিক আছে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে এখানে কি দিচ্ছে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন ঘূর্ণন প্রকাশক। এই যে এখানে চৌম্বক, এখানে হচ্ছে একটা চার্ট আগে দেওয়া আছে, ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশককে, ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক হচ্ছে বা ঘূর্ণনের দিক হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো এটাতে অপশন আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অপশন অ্যান্সার হবে না। এটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা, ঠিক আছে। এনএল এমএস, ঠিক আছে। এম এর মানটা আমরা কি করি, এম এর মানটা আমরা কি বের করি, শূন্য সহ প্লাস মাইনাস এল, ঠিক আছে। এম এর মানটা আমরা বের করি কি শূন্য সহ প্লাস মাইনাস এল, ঠিক আছে, শূন্য সহ প্লাস মাইনাস এল, এভাবে আমরা বের করি। এখন এই যে এম এর মান এল এর উপর নির্ভরশীল, তাহলে এল এর উপর নির্ভরশীল, এটা সঠিক। এম এর মান কি, এই যে শূন্য থেকে প্লাস মাইনাস এল, তাহলে এটাও অ্যান্সার, তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, 2 আর 3 হচ্ছে এটা অপশন, এই যে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অসম্ভব, এই যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কোশ্চেনই আসবে, কোনটা অবাস্তব। দেখুন এন এর মান যদি 3 হয়, এল এর মান 2 হতে পারে, অবাস্তব, -2 হইতে পারে, প্লাস হাফ হতে পারে, 4 হইতে পারে, 0, 0, 0 প্লাস হাফ হইতে পারে। দেখুন এটা এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে, এটা হচ্ছে আমি দেখাই দিই, খাতা দেখাই দিই এটারে। ফার্স্ট কোশ্চেনে যদি দেখাই, 1 নম্বর কোশ্চেন, এই নাম্বার কি ছিল কোশ্চেনটা, এই নাম্বার অ্যান্সারটা হচ্ছে 3, 2, -2 প্লাস হাফ, ঠিক আছে। প্লাস হাফের জায়গায় মাইনাস হাফও থাকতে পারে, ঠিক আছে, প্লাস হাফ বা প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। এখন এটা কি এন এর মান, আমরা কোয়ান্টাম সংখ্যা জানি কি 4টা, প্রথম হচ্ছে এন, এল, এম, এস, ঠিক আছে। এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এস, এম, এটা হচ্ছে এস এর মান, ঠিক আছে। এখন আমরা এল এর মানটা কীভাবে বের করি, এল এর মানটা হচ্ছে n-1, এর থেকে একটা কম হবে, ঠিক আছে, এর থেকে একটা কম হবে, শূন্য থেকে n-1 হবে, ঠিক আছে। এল এর মানটা বের করি আমরা 0 থেকে n-1, ঠিক আছে। এখন 0 থেকে n-1, ঠিক আছে। এখন n এর মান যা হবে এল এর মান সবসময় মনে রাখবেন, এন এর মান যা হবে এল এর মান তার থেকে 1 কম হবে, সবসময় তার থেকে 1 কম থাকতে হবে। যেমন এখানে 3 আছে, 4 হইতে পারবে না কোনো সময়, 4, 5, 6 এগুলো হতে পারবে না। তাহলে এল এর মান যদি 3 হয়, এল এর মান 2 হতে পারে। আর এম এর মানটা কি, তাহলে এম এর মান আমরা জানি কি শূন্য সহ প্লাস মাইনাস এল, তাহলে 0 আছে, প্লাস মাইনাস এল মানে কি +2, -2 আছে, প্লাস তাদের মাঝখানে আছে কি +1ও আছে, -1ও আছে, ঠিক আছে। আমরা এভাবে বের করতাম, এটা -1, 0, +1, +2, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এম এর মানটা এভাবে বের করতাম। তার মানে কি এন এর মান 3 হলে এল এর মান 2 সম্ভব, এল এর মান 2 হলে এম এর মান -2ও সম্ভব, এই যে -2ও সম্ভব। আর এস এর মান হচ্ছে দুইটার যে কোনো একটা থাকলে হবে,
হলো, তাহলে কি আমাদের এই নাম্বারটা শর্ত ফুলফিল হয়েছে, এই নাম্বারটা আমাদের হইতে পারে। বি নাম্বারটা কি দেখেন, এম এর, এটা কি এন এর মান, এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কত হতে পারে, এল এর মান হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, 1 2 3 পর্যন্ত হইতে পারে। তাহলে এন এর মান যা হবে এল এর মান তার থেকে 1 কম হবে, তাহলে 0 থেকে 1 2 3 4 হবে, তাহলে 0 তো আছে, এই যে 0 তো আছে, তাহলে এটা এল এর মান সম্ভব। এল এর মান যদি 0 হয়, আমরা কি এম কি, এম হচ্ছে 0 সহ, ঠিক আছে, এম কি 0 সহ প্লাস মাইনাস এল, এল এর মানে তো আছে 0, যাক তাহলে 0 সহ 0, তো 0 তো আছে ভিতরে, ঠিক আছে। তাহলে এম এর মান হচ্ছে 0 সম্ভব, আর এস কি প্লাস মাইনাস যে কোনো একটা থাকলে, যে প্লাস মাইনাস হবে যে কোনো একটা থাকলে, যে হইলে, তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভব, অ্যান্সার সম্ভব। এখন সি নাম্বারটা যদি দেখি আমরা, এন এর মান যদি 3 হয় এবং এল এর মান 2 সম্ভব, কারণ 3 থেকে কম হইতে হবে এরকম, তাহলে কি 0 1 2 সম্ভব এল এর মান, এবং এম এর মানটা আমরা জানি কি 0 সহ প্লাস মাইনাস এল, ঠিক আছে। আমরা এম এর মানটা কি জানি, এম এর মানটা জানি প্লাস মাইনাস এল থাকতে হবে 0 সহকারে। এখন এল এর মান যদি 2 হয়, এম এর মান কিন্তু কোনো সময় 3 হবে, হতে পারবে না, কারণ কি 0 সহ প্লাস মাইনাস 2, তাহলে 0 থাকবে, প্লাস মাইনাস 2 থাকবে, প্লাস মাইনাস 1 থাকবে, ঠিক আছে, প্লাস মাইনাস 1 থাকবে, 3 তো নেই, এখানে তো 3 নেই, তাহলে এই 3 তো সম্ভব না, তাহলে এটা তো হচ্ছে সম্ভব না, এটা সম্ভব না। কিন্তু এটা যদি আমরা চেক করি, এন এর মান যদি 5 হয়, তার থেকে কম হবে এল এর মান, তাহলে সম্ভব, তাহলে এলও এটাও সম্ভব, এটাও সম্ভব, তাহলে এটা কিন্তু আমাদের সম্ভব না। এখানে বলছে কোনটা অবাস্তব, তাহলে এটা হচ্ছে অবাস্তব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এগুলো তো অ্যান্সার হবে না, এখানে এগুলো সম্ভব, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এভাবে হচ্ছে এটা বের করতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে 23-24 সালে এটা আসছে, এটা ঠিক আছে, 23-24 সালে এটা আসছে, তার আগে এটা রাজশাহীতে আসছে, ঠিক আছে, আরও অন্য ইউনিভার্সিটি আসছে, এটা সবগুলো হচ্ছে এখানে ইউনিভার্সিটি উল্লেখ করে না এখানে। তারপরে কোশ্চেন যদি আমরা দেখি, নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটা ডি ইলেকট্রনের জন্য সঠিক, ঠিক আছে, একটা ডি ইলেকট্রনের জন্য সঠিক। আরেকটা জিনিস মনে রাখবেন যে এস পি ডি এফ, এস পি ডি এফ, এস এর ক্ষেত্রে আমরা এল এর মান কত ধরি, এল এর মান, এস এর ক্ষেত্রে এল এর মান 0, পির ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। সো এটা আমাদের কার মান, এটা এন এর মান, এটা এল এর মান, এটা এম এর মান, এটা এস এর মান। সো এখন আমাদের বলছে কি ডির ক্ষেত্রে, তো ডির ক্ষেত্রে এল এর মান কত 2, এখন এল এর জায়গায় 2 আছে কোনটা, আমাদের ফার্স্ট ওটা দেখতে হবে। দেখুন এখানে কিন্তু এল এর জায়গায় 3 আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এখানে কিন্তু এল এর জায়গায় 2 আছে, এটা আমাদের হইতে পারে। এখানে কিন্তু এল এর জায়গায় 3 আছে, এটা আমাদের অ্যান্সার হবে না। এখানে কিন্তু এল এর জায়গায় 2 আছে, এটা আমাদের অ্যান্সার হতে পারে। এখন আরেকটা জিনিস বলছিলাম, এস, এটা কি এম এল এম এস, এস কিন্তু সবসময় প্লাস মাইনাস হাফ হবে, এর বাইরে একটা হতে পারবে না, হয় প্লাস হাফ নাহলে মাইনাস হাফ। কিন্তু এখানে এস এর কি দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে এটাও তো অ্যান্সার হবে না। তাহলে এটা কিন্তু ঠিক আছে। এন এর মান যদি 4 হয়, যদি আমাদের সত্যপথে যে আমরা মিলাই, এন এর মান যদি 4 হয়, এল এর মান 2 সম্ভব, 2 হলে এটা এম 1ও সম্ভব, আর মাইনাস বা মাইনাস প্লাস যেটা থাকবে কেন, মাইনাস হাফ আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এভাবে খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের এমসিকিউ সলভ করতে হবে, খুব শর্টকাট টেকনিকেই সলভ করতে হবে। এখন দেখি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা নিচের কোনটি প্রকাশ করা যায়, বা সংখ্যা দ্বারা কি প্রকাশ পায়, ঠিক আছে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে যেটা কি হচ্ছে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস, খুবই গুরুত্বপূর্ণ, এবং বইয়ের চার্টে একটা চার্ট দেওয়া আছে এটা নিয়ে, ঠিক আছে, যে গুণগত রসায়ন একটা বইয়ের চার্ট আছে, ঠিক আছে, এই যে 4টি কোয়ান্টাম সংখ্যার মানের সম্পর্ক তাৎপর্য, ঠিক আছে, এখান থেকে হচ্ছে একটু পড়ে নেবেন, যে এই তাৎপর্যটা একটু ভালো করে পড়ে নেবেন, এটা 1000% ইম্পর্টেন্ট, এই তাৎপর্যটা হচ্ছে একটু ভালো করে পড়ে নেবেন।
ঠিক আছে, সবাই তাৎপর্যটা একটু ভালো করে পড়ে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বই থেকে একটু পড়ে নেবে। তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, অরবিটালের আকার আকৃতি। আকার একটা আকৃতি, ঠিক আছে, কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এটাকে আমরা কি, এটা হচ্ছে এন, সহকারী হচ্ছে এল, চুম্বকীয় হচ্ছে এম, স্পিন হচ্ছে এস। সবসময় মনে রাখবা আকারের ক্ষেত্রে হচ্ছে এন। যে আমি কিছুক্ষণ আগে যে চকটা দেখাইছি বই থেকে, ওইখানে কিন্তু লেখা আছে আকার হচ্ছে এন, আর আকৃতি বললে হচ্ছে এল। তো সো হচ্ছে যেহেতু আকার বলছে তাহলে আমাদের এটা আনসার হবে। তারপরে কোশ্চেনটা যদি দেখি, উপশক্তি স্তর পি এর জন্য এল ও এম এর মান কত সম্ভব? ঠিক আছে, এখন উপশক্তি স্তরে যে আমরা কিছুক্ষণ আগে দেখাইছি, এস এর ক্ষেত্রে এস পি ডি এফ, ঠিক আছে, এস এর ক্ষেত্রে এল এর মান কত? এখানে বসে পির জন্য এম এল, তারপর হচ্ছে এম, এস এর জন্য 0 1 2 3, ঠিক আছে। তাহলে পির ক্ষেত্রে কত আছে? এল এর মান কত পির ক্ষেত্রে? 1। এল এর মান যদি 1 হয় মানে কি, প্রায় 0 প্লাস মাইনাস 1, 0 প্লাস মাইনাস এল, এল এর মানটা হচ্ছে আমরা প্লাস মাইনাস এম এভাবে বের করি, ঠিক আছে। তাহলে এর মান কত হবে? 0 হবে প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। তাহলে পি এর জন্য কি, পি এর জন্য এল তো 1, ঠিক আছে। পি এর জন্য এল হচ্ছে কি, এল সমান 1 পাস্ট কি, এখন আমাদের আগে দেখুন পি এর জন্য কিন্তু এল, এই যে এম এল 1 আছে, এটা 0, এটা হবে না, কারণ পির ক্ষেত্রে এল কত 1 হয়, এটা আছে 0 এল, এটা হবে না অপশনে আমাদের, এটা কিন্তু 0 আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে এ আর ডির মধ্যে আমাদের একটা অ্যান্সার আছে। এখন এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কি, এম এর মান আমরা কি বের করি? যে 0 সহ প্লাস মাইনাস 0 সহ প্লাস মাইনাস এল, এম এর মানটা বের করি। তাহলে এম এর মান কত হবে? 0 হতে পারে প্লাস 1 মাইনাস 1, দেখুন প্লাস 1 0 মাইনাস 1 এটা আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দেখুন আমাদের এটাও কিন্তু, এটি আমাদের অ্যান্সার। দেখুন যদি আমরা অ্যান্সার যদি নাও বের করি তাও কিন্তু আমাদের এখানে শর্টকাটে একটা অ্যান্সার বের করা যায়, একটা নিয়ম ফলো করে। দেখুন ফার্স্টে কার মান চাইছে? এল এর মান চাইছে, ফর এম এর মান চাইছে, এখানে কি দিছে? এখানে আগে এম এর মান দিছে, ফর এল এর মান দিছে, তো এটা সিরিয়াল মেনটেন করে নেয়, তাহলে এটা অ্যান্সার, এটাও অ্যান্সার হবে না, বাট এটি অ্যান্সার, ঠিক আছে। আর এটা হচ্ছে সত্যের সাথে মিলছে আমাদের, এই যে এম এর মান হচ্ছে 0 থাকবে, প্লাস 1 মাইনাস 1 থাকবে, ঠিক আছে, এই যে প্লাস 1 0 মাইনাস 1। তারপরে কোশ্চেনটা যদি দেখি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর, এটা একটু মনে রাখবেন। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এম, আর এম এর মান এই যে 0 সহ প্লাস মাইনাস, ঠিক আছে, 0 সহ প্লাস মাইনাস এল এর, ঠিক আছে। তাহলে কি এল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখবে। তারপরে কোশ্চেনটা যদি দেখি, যে 4D অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? ঠিক আছে, 4D অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? এখন 4 এর ক্ষেত্রে কি, এন এর মান 4, দ্যাট মিনস এন ইকুয়ালস 4। আর ডির ক্ষেত্রে কি, ডির ক্ষেত্রে এল কত? ডি ক্ষেত্রে, ঠিক আছে, 4D যদি এখানে দেখাই, 4D এন এর মান কত? 4। ডি ক্ষেত্রে এল কত? এল হচ্ছে আমরা জানি L2, ডির ক্ষেত্রে L2, এই যে 0 1 2 3 এস পি ডি এফ, তাহলে ডি ক্ষেত্রে কত? L2। এখন অপশনটা একটু চেক করি, দেখুন 4Dর ক্ষেত্রে হচ্ছে কি এন এর মান 2, এল এর মান, এই যে 4Dর ক্ষেত্রে হচ্ছে, 4Dর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4 এবং এল এর মান হচ্ছে 2 হতে হবে, ঠিক আছে, 4 এবং 2 এল এর মান, এন এবং এল এর মান হতে হবে। এখন ফার্স্টে আমাদের অপশনে যদি দেখি, এন এর মান 4 আছে, ঠিক আছে, বাট এল এর মান 2 নাই, 0 আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এটা এন এর মান 2 আছে সেটা ঠিক আছে, কিন্তু এল এর মান আছে 1, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। বাট এটা যদি দেখি এন এর মান 4 আছে, এল এর মান 2 আছে, এটা হতে পারে। তারপর আগে যদি ডি নাম্বার দেখি, এন এর মান 4, এল এর মান 3, এল এর মান তো 2 হতে হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। বাট এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আলটিমেটলি এটা আমাদের অ্যান্সার। তো এখন অ্যান্সারটা সঠিক কিনা আমরা তাও যাচাই করি। যদি ব্ল্যাঙ্ক থাকে, এন এর মান 2 হলে এন এখন তো ঠিক আছে, এখন এল যদি 2 হয়, এম কি 0 প্লাস মাইনাস 2,
তাহলে +2 হতে পারে, আর এস তো প্লাস মাইনাস হাফের যে কোনো একটা আছে, তাহলে সি আমাদের অ্যান্সার। এভাবে হচ্ছে বের করতে হবে। তারপরে যদি দেখি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর 7টি মান পাওয়া যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের জন্য, এল এর কোন মানের জন্য হচ্ছে 7টা মান পাওয়া যায়, ঠিক আছে। যদি আমরা এখানে যদি 2 ধরি, 2 জন্য কত সম্ভব, 0 প্লাস মাইনাস 2, তাহলে কয়টা 0 প্লাস মাইনাস 2, দ্যাট মিনস 0 আছে +2 আছে, -2 আছে, -1 আছে, +1 আছে, মানে 5টা। 2টা থাকলে 5টা, 3টা থাকলে হচ্ছে 6টা হবে, ঠিক আছে। 3টা থাকলে 7টা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আর এটা যদি দেখি আমরা, 4টা 9টা হবে, এটা হবে 9টা, এটা হবে 11টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 7টা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তার পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা থেকে জাং এন জান নাই, এখানে একটা কোশ্চেন আছে যে এখানে যে ফরমনস্থ কোন ইলেকট্রনের জন্য নিচের কোয়ান্টাম সংখ্যা কোনটা সম্ভব নয়, ঠিক আছে, বলছে কোনটা সম্ভব নয়। এখন দেখো, এন এর মান যদি 3 হয়, এল এর মান 2 সম্ভব। এখন এখানে কিন্তু এম এর মানের কথা উল্লেখ করে না, কিন্তু বলছে কি কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি কি এন, এল, এম, এস 4টি থাকতে হবে, বাট এখানে কিন্তু এম নেই, এখানে এন আছে। তাহলে এটা আলটিমেটলি এটি কিন্তু সম্ভব না, এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। এখন বাকিগুলো সম্ভব কিনা একটু চেক করি। এটা কিন্তু এভাবে কিন্তু সবগুলো চেক করা লাগবে না, যেহেতু এটা সম্ভব না, এটা কিন্তু একসাথে কিন্তু দাগে দেওয়া যাবে এটা, ঠিক আছে। কিন্তু আমি সবগুলো দেখাইতেছি কেন, যাতে এই টাইপের কোশ্চেন যদি এটা না থাকে, যদি এই টাইপের যদি কোশ্চেন হয়, যদি এই টাইপের কোশ্চেন হয়, তাহলে একটু চেক করে দেখতে হবে। এই জন্য হচ্ছে যেহেতু অ্যানালিসিস ক্লাস, এই জন্য সবগুলো আমি দেখাইতেছি যাতে রিভাইসটা ভালো করে হয়। এন এর মান যদি 3 হয়, এল এর মান 2 সম্ভব, এম এর মান 1 সম্ভব, এবং এস তো প্লাস মাইনাস হাফ একটা দেওয়া আছে। এন এর মান যদি 3 হয়, এল এর মান 2 সম্ভব, 0 সম্ভব, এস প্লাস হাফও সম্ভব। এন এর মান যদি 3 হয়, এল এর মান 1 সম্ভব, এম এর মান -1 সম্ভব, এস এর মান প্লাস হাফ সম্ভব, ঠিক আছে। তো হচ্ছে আমাদের এই তিনটা সম্ভব, তাহলে হচ্ছে আমাদের এ নাম্বার হচ্ছে আমাদের সম্ভব না, ঠিক আছে। তার পরবর্তীতে যদি দেখি, পরবর্তীতে কোন টপিক থেকে দেখবেন, এই যে অরবিটাল ও অরবিটাল সম্পর্কিত তথ্যাবলী থেকে কি টাইপের ম্যাথ হচ্ছে কোশ্চেন দেখা লাগবে, সেটা যদি দেখে দিই। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি, কোন অরবিটালটি গোলাকার নয়, দেখুন এটা হচ্ছে আমাদের এভাবে দেখতে, এই যে এখান থেকে যদি দেখিয়ে দিই, এস মানে কি, এস হচ্ছে কি, এস গোলাকার, ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল আকৃতি, এস হচ্ছে গোলাকার, পি হচ্ছে ডাম্বেল, ডি হচ্ছে কি ডাবল ডাম্বেল আকৃতি। তাহলে এস, এখন এখান থেকে আমরা কিভাবে বের করবো, এখন দেখো এস এর মান যদি 0 হয়, এই যে এস, এই যে এল এর মান যদি 0, সেটা আলটিমেটলি কি বোঝায়, এস কে ইন্ডিকেট করে। তাহলে এখানে কি এল এর মান 1, তার মানে এটা এল এর মান 1 মানে সেটা পি কে ইন্ডিকেট করে। এটা হচ্ছে কি, এটাতে এস আছে, এটাতে পি আছে, এবং এটা তো এস আছে, ঠিক আছে। এটা তো এস আছে, এটা তো কিন্তু এস আছে, ঠিক আছে। সো এস মূলত গোলাকার হয়, তাহলে এটাও গোলাকার, এটা এস আছে, এটাও গোলাকার, এটা এস আছে, এটাও গোলাকার, তাহলে এটা হচ্ছে পি, এটা তো গোলাকার হবে না, এটা হচ্ছে কি ডাম্বেল আকৃতি হবে। পি যেহেতু এটা এলামান 1, তার মানে পি সেটা ডাম্বেল আকৃতি, এই যে এলামান 1 মানে পি, 0 1 2 3, ঠিক আছে। এভাবে একটু বের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আর প্র্যাকটিস করলে, নিজেরা আরেকবার প্র্যাকটিস করলে হচ্ছে হয়ে যাবে, এটা কোশ্চেন হচ্ছে বাঁচবে না আশা করি। এখন ডি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল বিদ্যমান, ঠিক আছে। ডি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল, উপশক্তি স্তরে কয়টি অরবিটাল বিদ্যমান, 5টা অরবিটালে বিদ্যমান, ঠিক আছে। ডির ক্ষেত্রে কি, ডির ক্ষেত্রে অ্যালিকাল 2 আমরা জানি, ডির ক্ষেত্রে অ্যালিকাল 2 হলে এম এর মান কত, 5টা হয়। আর এই এম এর মানিতে মূলত আমরা অরবিটাল সংখ্যা বলি, ঠিক আছে। অরবিটাল সংখ্যাকে তো মূলত আমরা এম ধরি, তো এম হচ্ছে কি 0 সহ প্লাস মাইনাস এল, 0 প্লাস মাইনাস এল, তাহলে যদি 2টা হয় 5টা হবে, ঠিক আছে। এলেভেন 2 মানে এম হবে কত, 5টা, খুবই গুরুত্বপূর্ণ। এবং সেগুলি কি কি, সেই 5টা, যেমন 5টা কি কিন্তু দেখা যাচ্ছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আছে যে 4D উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কতটি, ঠিক আছে।
পরমাণুর উপশক্তি স্থলে অরবিটাল সংখ্যা কত? এখন এই যে অরবিটাল সংখ্যা আমরা অলরেডি বলে আসছি যে এম কে বোঝায় আমরা। আর তাছাড়া এখানে কিন্তু 4D মানে ডি কে কিন্তু মেনটা এখন ডি, ঠিক আছে, ডি উপশক্তি স্তর। আর ডি উপশক্তি স্তরে অরবিটাল 5টা, যে কিছুক্ষণ আমরা দেখে আসছি যে 5টা হচ্ছে যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার, ঠিক আছে। আর তাছাড়া এই ফোর ক্ষেত্রে ডি, 4 এর ক্ষেত্রে ডি 4D, ডি না 4D, তো এল এর মান কত? ডির ক্ষেত্রে এলিকাল 2, এলিকাল 2 হলে এম এর মান অবশ্যই 5টা হয়, ঠিক আছে। এই যে এমিকাল 2 হলে এলিকাল 2, এলিকাল 2 মানে এম এর মান হবে কত? 5টা সম্ভব, ঠিক আছে। তো এটা কোশ্চেনগুলো দেখবে, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা। তারপর যদি দেখি আমরা, এই যে আবার সেম কোশ্চেন আছে, ডি এর জন্য এম এর মান কত? 5, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা এনিকাল 2 হলে এলিকাল 1 হলে অরবিটাল কত? 2 থেকে 2, ঠিক আছে, 2 থেকে 2, এল এর মান 1 মানে কি? সেটা পি কে বোঝায়, তাহলে 2p হবে, 2p, এটা অ্যান্সার, ঠিক আছে। উপশক্তি স্তর এফ এর জন্য এল এর মান 3, ঠিক আছে। এগুলো আসবে না, এগুলো এই টাইপের কোশ্চেন আসবে না। তারপরে পার্ট খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন আসবেই, কোশ্চেন আসবেই, মিস নাই, কোশ্চেন আসবেই, প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসবেই, মিস নাই, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন জাহাঙ্গীরনগরের কোশ্চেন যদি দেখে, 5টা কি আছে? 5টা যে কোশ্চেনটা আসছে, আর্গন 3D10 4s0 ইলেকট্রন বিন্যাসটি কার, ঠিক আছে। নিচে এটা কার ইলেকট্রন বিন্যাসকে নির্দেশ করছে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখুন, কপার কত? 29 ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 29। পেরাস্তাজান 26, খুবই ফেমাস একটা মৌল পেরাস, সবগুলো ফেমাস এখানে। জিঙ্ক, কপার, জিঙ্ক কত? 30। এখন কপার কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে কত হয় তাহলে? তার আছে কত? 29টা। তার ইলেকট্রন সংখ্যা আছে কত? 29টা। সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার প্রেজেন্টলি ইলেকট্রন থাকবে কত? কয়টা থাকবে? কয়টা? 28টা থাকবে, ঠিক আছে, 28 থাকবে, ঠিক আছে, 28 থাকবে। ফেরাসের ইলেকট্রন সংখ্যা কত? 26টা। সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কি তার থেকে কমবে? 2টা কমবে, 24। ইলেকট্রন সংখ্যা 30টা। সাধারণ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা 30টা, কারণ সাধারণ অবস্থায় হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা একই থাকে, সেম। তাহলে 30টা থেকে যদি 2টা সে ত্যাগ করে 28টা হয়। এখন আর্গন মানে কত? আর্গন হচ্ছে ইলেকট্রন সংখ্যা মানে 18কে বুঝাইছে। এখন এখানে আছে 18 ইলেকট্রন, আরও আছে 3D-তে আছে 10টা, 4s0 মানে 4s একটা ইলেকট্রন, তো 3D-তে আছে কটা? 10টা, তাহলে 18 যোগ 10 ইকুয়াল 28। তাহলে 28 যোগ ইলেকট্রন আছে একটা কপার প্লাস আর জিঙ্ক 2 প্লাস, তাহলে এ এবং সি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ, আসবে কিন্তু, বলে দিলাম কিন্তু, কই যে 23 সালে 23 বসে আসছে এটা, ঠিক আছে। তারপর যদি দেখি, এই যে সেম কোশ্চেনটা এখানে আবার দিছে, এই যে কার ক্ষেত্রে সম্ভব? কপারের ক্ষেত্রে সম্ভব, জিঙ্কের ক্ষেত্রে সম্ভব, ঠিক আছে। এখন নিকেল, নিকেল নিকেল কত? 28। 28 থেকে সে কি করছে? 2টা ত্যাগ করছে, তাহলে 28 থেকে 2টা ত্যাগ করলে কটা হয়? 26টা থাকে, কিন্তু ইলেকট্রন হইতে হবে কয়টা? ইলেকট্রন হইতে হবে 28টা, তো এখানে আছে 26টা, তাহলে নিকেল তার হবে না, তো 1 আর 2 হচ্ছে অ্যান্সার। দেখো, কোনটি সর্বোচ্চ শক্তি স্তর? এখানে সবচেয়ে বড় কি? 6। এখন 6-এর সাথে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা, এটা আমাদের বের করতে হবে n+l এর সূত্র দ্বারা। এখানে 6-এর ক্ষেত্রে এর মান কত? 6, এল মান, এস এর মান কত? এস মানে এল কত? 0, এস এর জন্য এল মান 0, সমান 6 হয়, ঠিক আছে। এটা যদি দেখি 3-র জন্য, এন এর মান 3, ডি এর মান কত? 2, এটা হয় 5, এটা কত? এন এর মান 4, এস এর মান 0, এটা সমান 4 হয়। এটার ক্ষেত্রে কত হয়?
এটার ক্ষেত্রে এন এর মান 5, এস এর মান পির মান 1, তাহলে এটা হচ্ছে 6। এখন এটাও 6, এটাও 6, বাট এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে এটা এটা তারা হবে না, কারণ এগুলো থেকে দুইটা বড়। এখন সবসময় মনে রাখবেন, যদি তাদের এই এন প্লাস এল এর মান যদি সমান হয়, এটা কিন্তু এন প্লাস এল এর মান 6, এটার কিন্তু এন প্লাস এল এর মান 6 বের হয়েছে। যদি এটা টাইপের কোশ্চেন হয়, তাহলে যার এন এর মান বড় সে হবে আনসার। এটাও 6, এটাও 6, বাট এন এর মান কার বড়? এটা এন এর মান বড় 6, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি হচ্ছে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা যদি দেখি, এত ইলেকট্রন বিন্যাসটি দেখুন, শেষে কে আছে? সর্বশেষ শক্তি স্তরের অ্যাসেপারে পি আছে, এবং পির থ্রি, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে থ্রির, তাহলে সর্বশেষ শক্তি স্তরেটা যার থাকবে সেটা হচ্ছে আমাদের পর্যায়, ঠিক আছে। তাহলে এটা তৃতীয় নম্বর পর্যায়ে অবস্থিত। তৃতীয় নম্বর পর্যায়ের কি বলছে? তৃতীয় নম্বর, তাহলে তৃতীয় পর্যায়ে সেটা ঠিক আছে। এখন সর্বশেষ মূল, এখন এটা কার মূল? এটা কার ইলেকট্রন বিন্যাস? 2, 10, 18, আর 18 কার? আর্গন। আমরা জানি 18 হচ্ছে কি আর্গন। আর্গন কি? ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটা, ঠিক আছে। আর্গন হচ্ছে কি সর্বশেষ ইলেকট্রনটা। এই যে তৃতীয় পর্যায়ে, এই তৃতীয় পর্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যায়ে সর্বশেষ মূল 18, এই 3 নম্বর পর্যায়ে সর্বশেষ মূল 18, এই 3 নম্বর পর্যায়ে, এটা তো 3 নম্বর পর্যায়ে, এদিকে আসতে এদিকে সর্বশেষ মূল 18, তো এটাকে মানে, তাহলে ফার্স্ট অপশনটা আমাদের মানছে। একটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। একটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, তার ইলেকট্রন বিন্যাস কি? এই যে তার সর্বশেষ শক্তি স্তর কি পূর্ণ আছে, অষ্টক পূরণ করে সে। তার এই যে 3 আছে, হচ্ছে 2টা আছে, 3p-তে 6 আছে, যে কটা অরবিটাল আছে সবগুলো পূর্ণ হয়েছে, এটা 2টা জায়গায় 2টা আছে, আর পি-তে ইলেকট্রন সম্ভব কটা? 6টাই আছে। এটা সুস্থিত, খুব সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এর পরবর্তী ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করবে। দেখুন এখন এটা নিয়ে একটু দেখে, 3s2 3p6 পর্যন্ত আছে। তারপরে কি? তার পরবর্তী অরবিটাল হবে কত? 3d পরবর্তী আসবে 4s। এখন 3d মানে কত? n+1 কার মান? n এর মান কত? 3, l এর মান কত? 2, = 5। ইলেকট্রনকে আগে প্রবেশ করবে ওইটা কিন্তু n+1 দিয়ে বের করতে হয়, মানে যার শক্তি কম, যার n+1 এর মান কম, সেটা তো হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে। আর ফোর এর কত? n+1 এর মান কত? 4 + 0 = 4। তার মানে কি? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে ইলেকট্রন 3p-তে ফিল আপ করার পরে আগে হচ্ছে 4s-এ যাবে, তারপর হচ্ছে 4s পূর্ণ করার পরে তারপর হচ্ছে 3d-তে আসবে। তাহলে এখানে বেশি কি, পরবর্তী ইলেকট্রন বলছে কি 3d-তে অরবিটাল প্রবেশ করবে? নো, আগে 4s-এ যাবে। 3d না, 4s-এ যাবে, ঠিক আছে, 4s-এ যাবে। তাহলে এটা, তাহলে আমাদের অ্যান্সার কত? 1 আর 2, ঠিক আছে। তারপর হচ্ছে যদি দেখি এই যে কোন ইলেকট্রন বিন্যাসে সঠিক, ঠিক আছে। ফেরাস কয়টা? 26টা থাকে। এখন কত? আর্গন ফোন তো ঠিক আছে, ঠিক থাকার পর আমাদের বলছে কোন ইলেকট্রন বিন্যাসে সঠিক। দেখুন এটা নিয়ে একটু হালকা আলোচনা করতে হবে। ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, যেহেতু ডিটেলস ক্লাস, এবং আমি আশা করি এক ক্লাস করলে হচ্ছে আপনাদের সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। এক ক্লাস করলে সব কিছু হয়ে যাবে। সো এটা একটু ডিটেলস ক্লাস, তো একটু সময় লাগবে এটাতে। পরবর্তীতে আরেকটা ক্লাস করবো এটার জন্য। দেখুন +2 প্লাসের ইলেকট্রন কত? 26টা থাকে। 26টার মধ্যে কি সে 2টা ত্যাগ করছেন। এখন এটা কি? এই পর্যন্ত 18 শেষ। 18 দেওয়ার পরে এটা কিন্তু সঠিক না। পরবর্তীতে ইলেকট্রন যাবে কোথায়? 4s-এ গেছে। 18 পরে 4s-এ 2টা গেছে, কত? 20। 3d-তে কত গেছে? 6টা গেছে, 26। বাট যদি ইলেকট্রন ত্যাগ করার ক্ষেত্রে হচ্ছে যার শক্তি স্তর, দেখুন n+1 মান যার কম, বা যে শক্তি স্তর, এই যে এই টা হচ্ছে শক্তি স্তর কি সবচেয়ে দুর্বল, এই ডির তুলনায় সবচেয়ে দুর্বল, তার কি ইলেকট্রন হচ্ছে আগে 4s থেকে যাবে, ঠিক আছে।
ইলেকট্রন হচ্ছে আগে 4s থেকে যাবে, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কোথা থেকে, 4s থেকে, মানে এটা হবে এরকম 3d6 4s0। ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা ছিল, ফেরাস 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল কত, 3d6 4s0, মানে 4s2 ছিল না, 4s2 ছিল, দুইটা ইলেকট্রন 4s থেকে যাবে, 3d তে যাবে না, ঠিক আছে। কারণ এই 3d থেকে দেখুন এখানে 6টা ইলেকট্রন, এখানে মাত্র 2টা ইলেকট্রন, 2টাকে যে কেউ টান দিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু 6টাকে না, 6টাকে কি বলে না, আমি খুব শক্তিশালী, আমাকে কেউ কিছু করতে পারবি না, মানে সে হচ্ছে কি, সে তার শক্তিটা এখানে খাটাতে পারে, বাট এই দুইটা কিছু করতে পারে না, তাহলে এই দুইটা থেকে আগে ইলেকট্রন যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে না, এটা আবার আমাদের অ্যান্সার হবে না। এটাও সেম, ঠিক আছে। এটা কি দেখাচ্ছে, 3d4 দেখাইছে, 4s1 দেখাইছে, হবে না। আগে 4 দুইটা, যে দুইটা যাবে আগে, দুইটা 4s থেকে যাবে দুইটা, আর এখান থেকে যাবে একটা, ঠিক আছে। এই ইলেকট্রনের ভুল আছে এটা, ঠিক আছে। এই ইলেকট্রন থাকবে কয়টা, 26 থেকে 3টা গেলে থাকে কয়টা, 23টা। এখানে ইলেকট্রন আছে কয়টা, 18 19, এখানে 23টা আছে, ঠিক আছে। বাট এটা ইলেকট্রন হবে না, কারণ আগে ইলেকট্রন যাবে কোথা থেকে, আগে 4s কিন্তু খালি হতে হবে, 4s কিন্তু একটা ইলেকট্রন আছে, তাহলে এটা হবে না আলটিমেটলি। এখন কপার 29, দুইটা ইলেকট্রন গেলে কত হয়, 27টা হয়। এখন দেখুন এই যে এটা 3p18 3d9, এটা 27টা আছে, আর এটা 4s কিন্তু 2 ছিল কিন্তু, ঠিক আছে, এটা এরকম ছিল 3d10 4s1 ব্যতিক্রমী ইলেকট্রোমিনাস, এটা কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রোমিনাস এরকম ছিল। তাহলে 4s থেকে দুইটা ইলেকট্রন না, তাহলে 4s দিকে চলে গেছে, তাহলে 4s0 যাওয়ার পর আরেকটা ইলেকট্রন গেছে কোথা থেকে, 3d থেকে, তাহলে 3d9 4s0, ঠিক আছে। এটা কিন্তু 4s9 মানে কি 4s0, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জিঙ্কের ক্ষেত্রে সেম, এই যে 4s কিন্তু থাকবে না, কিন্তু 4s এখানে দিচ্ছি, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। তো আমাদের এটা কোশ্চেনে সলভ করতে হবে। তারপর যদি দেখি কোন পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, এটা কিন্তু কিছু ফার্স্ট ক্লাসে দিয়ে দেখেছি, ঠিক আছে। ফার্স্ট এমসিকিউ কিন্তু এটা পেয়েছিল, সেটা একটু সলভ করবেন। কোন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, এই যে খুব গুরুত্বপূর্ণ করবেন এটা। তারপর হচ্ছে কি কার্বন, এই যে কার্বন 6 এ পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি, এটা হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা। দেখুন কার্বন 6 ইলেকট্রন বিন্যাস করুন 1s2 2s2 2p2। এখন সর্বশেষ শক্তি স্তর আছে কত, 2s2 2s2p2। এখন পিটা উপশক্তি স্তর কত, 3টা, ঠিক আছে, 3টা উপশক্তি স্তর পির। পিতে ইলেকট্রন আছে কটা, 2টা, দুইটা আমরা দেই, দেওয়ার পরে এখন পিকে যদি, কার্বনকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে তার এই যে শক্তি স্তরে 2s এর 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, তখন এটা হবে এসের ক্ষেত্রে এরকম ছিল, তা 2টা পূর্ণ ছিল, আর ফোটন আর পির ক্ষেত্রে প্রথমে এই 2টা ছিল, একটা খালি ছিল, বাট যখন উত্তেজিত করলাম তখন হচ্ছে এসে থাকবে একটা, আর একটা হচ্ছে এখানে চলে আসবে, তখন তার বীজের ইলেকট্রন হবে কয়টা, 1 2 3 4টা উত্তেজিত অবস্থায়, এটা মনে রাখবেন। উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। অযুগ্ম মানে কি বিজোড়, অযুগ্ম মানে কত, অযুগ্ম কথাটা মানে কি বিজোড়, ঠিক আছে। তারপর যদি দেখেন ক্রোমিয়াম 3+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, ঠিক আছে। ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, এটা যদি আমরা ক্রোমিয়াম যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ক্রোমিয়াম কত 24, তাহলে 24 থেকে আর কইছে কি 3টা সে ত্যাগ করছে, ত্যাগ করলে মানে কি 21টা থাকবে, 21টা থাকবে, 21টা হচ্ছে তাহলে আর্গন, আর 3d3 থাকবে, কারণ 4s থেকে তো চলে যাবে 3d3। এখন ডি উপশক্তি আমরা জানি কয়টা, 5টা থাকে, 1 2 3 4 5। তো এটার আগে কি 3p6 ছিল, 3s2 ছিল, দেখেন এটা কিন্তু সুস্থিত, সুস্থিত হলে একটু ইলেকট্রন নেওয়াটা উত্তেজিত কালে ইলেকট্রন যাওয়াটা খুব কষ্টকর হয়, ঠিক আছে, উত্তেজিত অবস্থা আছে এটা, ঠিক আছে। আমাদের এখানে 3p আছে কি, 3p-তে 6 আছে, তো এখানে 3p এটা সুস্থিত অবস্থা, ঠিক আছে, সুস্থিত অবস্থা, এটা উত্তেজিত হবে না। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিতে কটা থাকে, 3টা ইলেকট্রন থাকে, 3টা হচ্ছে ডিতে, 3টা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন থাকে, ঠিক আছে, ডিতে 3টা অযুগ্ম ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত, 3টা। এটা কিন্তু সেম, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, এটা হচ্ছে এই প্রসেসে বের করবা, এই যে এটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন কিন্তু 5টা, এই যে 3d5, আর তার আগে আছে কত 3p6, এটা হচ্ছে কি সুস্থিত অবস্থায় আছে। তার পরবর্তীতে হচ্ছে উপশক্তি স্তরের মধ্যে কোনটি
উচ্চ শক্তি স্তরের। এটা কিন্তু ফার্স্টে দেখাইছি এন প্লাস এন দিয়ে বের করবে এটারে। আর কোন নীতি অনুযায়ী ইলেকট্রন 3D অরবিটালের আগে 4s অরবিটালের আগে প্রবেশ করে, এটা হচ্ছে কি আহ্বায়ক নীতি অনুসারে। আহ্বায়ক নীতি অনুসারে হচ্ছে কি নিম্ন শক্তি স্তর অরবিটাল পূরণ করে উচ্চ শক্তির অরবিটাল অরবিটাল হচ্ছে ইলেকট্রন প্রবেশ করবে। সো আজকে হচ্ছে যেহেতু 1 ঘন্টার একটা ক্লাস হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে যেগুলো হচ্ছে যে কনসেপ্ট বাকি আছে ওইটার সাথে আর ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু কনসেপ্ট কিন্তু একটা আছে, ঠিক আছে। শুধু দ্রাব্যতা হচ্ছে ওইটার সাথে আলোচনা করে দেবে। সো হচ্ছে নেক্সট এই ক্লাসটা ভালো করে দেখবে। এটা দেখে হচ্ছে এইভাবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন সলভ করবা, ঠিক আছে, কোশ্চেন সলভ করবা। সো আজকে এই পর্যন্ত রইলো এবং পরবর্তী ভিডিওটা হচ্ছে আমি দিয়ে দেবো আজকের ভিতরেই। এই পর্যন্ত রইলো। আসসালামু আলাইকুম।